আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাক আর কাঁঠালের বীজ দিয়ে মুগ ডালের একটা সাদামাটা রেসিপি। শুরু করার আগে তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, সবার প্রথমে আমি কুমড়ো শাক আর কাঁঠালের বীজটাকে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই গরম করে আমি এখানে মুগ ডালটাকে দিয়ে দেবো। মুগ ডালটা ততক্ষণ আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না একটু লালচে লালচে ভাব চলে আসে। তো দেখো, লালচে ভাব হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মুগ ডালটাকে একটু হালকাভাবে ধুয়ে নেব। এরপর একটা প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে নেব। ডালটার সাথে দেখো কাঁঠালের বীজটাও দিয়ে দেবো। আমি কাঁঠালের বীজগুলোকে এরকম মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো শাক। সামান্য পরিমাণে জল আর লবণ দিয়ে আমি এখানে প্রায় 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম। তোমাদের ডালের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে তোমরা কটা সিটি দেবে। তো দেখো, সম্পূর্ণ ব্যাপারটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য মতো হলুদ। তোমাদের যদি ডালটা খুব ঘন রাখো তাহলে এই সময় জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি তোমরা একটু পাতলা চাও তাহলে এই সময় একটু উষ্ণ গরম জল অ্যাড করতে পারো। আমি ডালের কনসিস্টেন্সিটা একটু ঘনই রাখতে চাই, তাই আমি জল অ্যাড করিনি। এরপর দেখো, ফোড়নে দিয়ে দেবো আমি কিছু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু হয়ে উঠলে আমি দিয়ে দেবো ডালটা। তো আমি এখানে আদা বাটা ব্যবহার করিনি, তোমরা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারো। তো দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডালটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব সামান্য মতো চিনি। তোমরা যদি চাও তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু এই ডালটাতে হালকা একটু মিষ্টি ভাব হলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো আবার ডালটাকে একটুখানি ফুটতে দেবো। ডালটা ভালো করে একটু ফুটে উঠলে আমি এখানে নামানোর আগে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এই ডালটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তো যাই হোক, দেখো আমাদের ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রকমভাবে মুগ ডালটা কি রান্না করে খেতে পারো, খুব সুস্বাদু লাগে। একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।